নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখেছেন। একটা কথা এই ভিডিওর প্রথমেই বলে দিই, যারা আগের ভিডিওটা দেখেননি তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারবেন না। সুতরাং আগের ভিডিওটা যদি মিস করে থাকেন, আমি ডেসক্রিপশানে ফার্স্টেই আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আর আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওর ফার্স্টেই এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে দুটো কানেক্টেড হয়ে যাবে। তাহলে ভুলবশত আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন, ডেসক্রিপশানে ফার্স্ট ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, দয়া করে সেটা দেখুন, তারপরে ভিডিওটা দেখুন, তাহলে ডেফিনেটলি আপনি ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবেন যে বেল, কোর্ট থেকে যে বেল পাওয়া সেই সম্বন্ধে নতুন আইন কি বলছে, কি সুখবর আছে। আমি আপনাদেরকে আজকে আরও বড় সুখবর নিয়ে এসেছি। ওই যে সেকশনটা বলেছিলাম সেই সেকশন নিয়ে আজকে কথা বলছি, কিন্তু এটা সেকেন্ড ভিডিও। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সেকশনটা নিয়ে সুপ্রিম কোর্টের লেটেস্ট একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। আমি আগের ভিডিওতে কিন্তু কথাটা বলে রেখেছি। সুতরাং আমি আগের ভিডিওতে যেটা আলোচনা করছিলাম যে বিএনএসএস 479 যেটা বেলের জন্য নতুনভাবে আনা হয়েছে, এটা কিন্তু আগেও একটা আইন ছিল, যেটা ছিল সিআরপিসি। আপনারা জানেন সিআরপিসিকে সরিয়ে এখন বিএনএসএস আনা হয়েছে। সুতরাং আগের সিআরপিসিতে যে ধারাটা ছিল সেটা ছিল 436A। 436A-তেও কিন্তু বেলের ব্যাপারে অনেক কিছু বলা ছিল, কিন্তু সেটা কিছুটা বদলি করে নতুনভাবে যে আইনটা এসছে সেটা হচ্ছে বিএনএসএস সেকশন 479। আচ্ছা, আপনাদেরকে আরও বলে দিই যে এই 479টা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম, আজকেও আমি আর একবার বলে দিচ্ছি। এটা কিন্তু মোটামুটি আপনি যদি 3 বছরের কোনো অপরাধের জন্য যদি আপনার ট্রায়াল চলে, ট্রায়াল চলাকালীন কিন্তু আপনার যদি জেল হয় তখন কিন্তু আইনটা কার্যকরী হবে। ট্রায়াল চলাকালীন, ট্রায়াল যখন চলছে মানে আপনাকে এখনও ম্যাজিস্ট্রেট বা বিচারক, আপনাকে মহামান্য বিচারক আপনাকে এখনো ঘোষণা করেনি যে আপনি পুরোপুরি গিল্টি এবং অপরাধী। সুতরাং ট্রায়াল চলাকালীন যদি আপনাকে বেল না দেয়, আপনাকে যদি জেলে রাখতে হয়, তখন কিন্তু এই আইনটা অবশ্যই কার্যকরী হবে। কিন্তু বড় বড় অপরাধ যেমন হচ্ছে মার্ডার, রেপ, আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট মানে আপনার সারা জীবন জেল, কিংবা আপনার যদি ডেথ প্ল্যানটি থাকে, তখন কিন্তু এই আইনটা কিন্তু কার্যকরী হবে না। সুতরাং আমি আগের দিন একটা উদাহরণ বলেছিলাম 498A, যেটা বিএনএসএস এখন ডিল করছে, সেটা হচ্ছে সেকশন 85, 86 সেটাকে ডিল করছে। তো ডেফিনেটলি এরকম যদি আপনার সঙ্গীন অপরাধ না হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার কিন্তু বিএনএসএস সেকশন 479 কিন্তু ডেফিনেটলি কাজে লাগে। তাহলে এবারে আসে আমি সুপ্রিম কোর্টের ব্যাপারে। সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছে এই পার্টিকুলার এই আইনটার ব্যাপারে। সুপ্রিম কোর্টে একটা কেস আসে, কেস আসার পরে সুপ্রিম কোর্ট নিজেও কনফিউজ হয়ে যায় যে 1 জুলাই 2024 থেকে নতুন আইন চালু হয়েছে। তাহলে এই যে নতুন আইনটা চালু হয়েছে, তার আগে যারা এরকম যখন ট্রায়াল চলছে তখন তারা বেল পায়নি, জেলে আছে, তাহলে 2024 1 জুলাই আগে যারা এরকম ঘটনা ঘটেছে যাদের সঙ্গে, এবং তারপরে যারা ঘটনা ঘটেছে তারা তো এই সুবিধাটা পাবেই, কিন্তু আগে যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তাদের ব্যাপারটা নিয়ে কী করা হবে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার তখন পর্যন্ত সুপ্রিম কোর্টকে বলেনি। কিন্তু সুখবর এটাই, এরপরে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এবং কেন্দ্রীয় সরকারের অধিকারীও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলে, পরিষ্কার বলে, এবং এটা আপনারা ভালোভাবে জেনে রাখুন, আমি জাজমেন্ট অনুযায়ী আপনাকে কথা বলছি। কেন্দ্রীয় সরকার বলে যে এই যে সেকশনটা এসছে, এই সেকশনটা আগে যারা ট্রায়ালের মধ্যেও অপরাধী হয়ে যারা জেলে কাটাচ্ছেন তাদের প্রতিও কিন্তু এই আইনটা খাটবে। সুতরাং এটা কিন্তু খুবই সুখবর। সুতরাং আগের যারা আছে, যারা ট্রায়ালের মধ্যেও তারা জেলে কাটাচ্ছেন, তারা কিন্তু এই আইনটার সুবিধা অবশ্যই পাবেন। এই আইনের সুবিধাটা কিন্তু আমি আগের ভিডিওতে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম। সুতরাং কেন্দ্রীয় সরকার এখানে সুপ্রিম কোর্টকে পরিষ্কার করে দেয় যে আগের অপরাধী হোক, সেটা 1 জুলাই 24-এর আগের অপরাধী হোক বা তার পরের অপরাধী হোক, সবার ওপরেই কিন্তু এই আইনটা ডেফিনেটলি খাটবে। এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সুপ্রিম কোর্ট আরেকটা কথা বলেছে, পুরো আমাদের ইন্ডিয়ার যত জেল আছে তাদের সুপ্রিনটেন্ডেন্টকে বলেছে যে এই ধরনের যদি কোনো অপরাধী থাকে যাদের এরকম, যারা বিএনএসএস 479-এর আন্ডারে পড়ছে, এরকম কোনো অপরাধী আপনাদের জেলে নেই, সেই সম্পর্কে কিন্তু একটা অ্যাফিডেভিট আপনাদের কোর্টেতে অবশ্যই দিতে হবে। সুতরাং অল ইন্ডিয়াতে যত জেল আছে তাদের সুপারকে বলে দিয়েছে, ডেফিনেটলি তারা অ্যাফিডেভিটটা নেক্সট হিয়ারিংয়ে কিন্তু সুপ্রিম কোর্টে জমা করবে। এই কথাটাও কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট বলে দেয়। সুতরাং মোদ্দা কথা আপনাদেরকে জানিয়ে দিলাম যে যেসব অপরাধীরা আছেন, যে যাদেরকে
এরকম ট্রায়ালের মধ্যে বেড়ে রাখা হয়েছে, তাদের যদি 1/3 মানে 3 বছরের যদি জেল হয়, তার মধ্যে যদি 1 বছর আপনি জেলে কাটিয়ে দেন, তো ডেফিনেটলি আপনাকে কোর্ট বেল দেবে। আপনি যদি আগে কোনো অপরাধ করে থাকেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই আইনটা 1.5 হয়ে যাবে, কারণ 3 বছরের যদি জেল হয়, তখন আপনাকে 1.5 বছর জেলে থাকতে হবে। তাহলে আপনাদের ব্যাপারটা আমি পুরো ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। সুপ্রিম কোর্টের জাজমেন্টটা যদি আপনাদের প্রয়োজন হয়, ডেফিনেটলি আপনারা লিগাল ডিসকাশন নাম্বারে ফোন করবেন, আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নেবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে জাজমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, নো প্রবলেম। আপনাদের যদি এরকম বেল সংক্রান্ত প্রবলেম থাকে, আপনারা কিন্তু এই জাজমেন্টটা দেখে অবশ্যই কিন্তু আপনাদের নিষ্কৃতি পেয়ে যাবে। কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অনেকে ফলস অ্যালিগেশনেও কিন্তু ট্রায়াল চলাকালীনও কিন্তু জেলে থাকে, তাদের পক্ষে এই আইনটা খুবই সুবিধাজনক, ডেফিনেটলি সুবিধাজনক। আপনারা এখনো জেলে আছেন 1 বছর, তারপরেও আপনি জামিন পাচ্ছেন না, বেল পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আইনটা কাজে লাগবে। এবং তার সঙ্গে আমি সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং ডিরেকশন এবং জাজমেন্টও কিন্তু আমি আপনাদেরকে এই আইন সম্পর্কে বলে দিলাম। সুতরাং এখানে কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্ট দুটো ব্যাপারই কিন্তু আমি আপনাদের কাছে পুরো ক্লিয়ার করে দিলাম আজকের ভিডিওতে। সুতরাং ডেফিনেটলি কিন্তু আগের যে ভিডিওটা বানিয়েছিলাম, তার থেকে এই ভিডিওটা অনেক স্ট্রং ভিডিও। এখানে একটা কেন্দ্রীয় সরকারের রায় আছে এবং সুপ্রিম কোর্টেরও রায় আছে, দুজন মিলে আপনাদেরকে এই কথাটা বলেছে, জাজমেন্ট অনুযায়ী সেই কথাটা আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে আশা করি আপনারা খুবই আনন্দ পেয়েছেন ব্যাপারটা শুনে, এই সেকশনটা শুনে। তাহলে এই বলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন এবং আপনারা ভালোভাবে আইন শিখুন এবং আপনাদের জীবন আরও আনন্দে ভরে উঠুক, এটাই আমি ডেফিনেটলি চাই। আর কোনো রকম যদি আইনত সহায়তা লাগে, তো ডেফিনেটলি কিন্তু আমি লিগাল ডিসকাশন নাম্বারে ফোন করবেন, ডেফিনেটলি আমিও আপনার সঙ্গে লিগাল ডিসকাশন ডেফিনেটলি করব। তারপরে তো আমার অ্যাডভোকেট গ্রুপ আছেই, আমি যাদের সঙ্গে কাজ করি অ্যাডভোকেট গ্রুপ আছে, তারাও আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।